আমার মগজি কত ওরে মগজি কত ওরে কাঁদিতেছে ও ভাই নবনীর থালা ওরে নবনীর থালা ওরে হাতে লয়ে শ্রীদাম রে আমার মা বুঝি কত কত কাঁদি ও ভাই কাঁদিতে হরিবল হরিবল ওরে নবনীর থালা ওরে হাতে শ্রীধাম রে আমার বাবুঝি কত ও গো কাঁদিয়ে আমার গোপাল ঘরে এলি নাকি বলে আমার মাঝে কত ও ভাই কাঁদে ঘরে বলে শ্রীরামে আমার না বুঝে ওরে কাঁদিতেছে আমার নবনীর থালা হাতে লয়ে ও ভাই মাঝে কত থালা হাতে লয়ে রাধে রাধে। এক ভক্ত বাবাজি 100 টাকা দান করেছে, আশীর্বাদ করবেন। যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছে প্রভু যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে, এমনি করে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ যেন করতে পারে যতদিন এই ধরাধামে আছে। হরি বল হরি বল শ্রীরাম রে ও ভাই আজ মাঠে ও ভাই আমাদের ও ভাই বিলম্ব ও ভাই দেখি মাঠে
হেন বুঝি ওরে কাঁদে মা ওরে না পথ পানে ছায়া শ্রীরাম রে বোঝে আকাশ কাঁদে বাতাস কাঁদে শ্রীরাম রে ব্রজের আকাশ কাঁদে ওরে বাতাস কাঁদে আমার গোপালি ওরে নাকি বলে ব্রজের আকাশ কাঁদে বাতাস কাঁদে আমার গোপাল রে কাকি বলে ব্রজের আকাশ কাঁদে বাতাস কাঁদে আমার গোপাল ঘরে এলি নাকি বলে আমার মাঝে কত কাঁদিতেছে ভালো আরে গান বাড়িতেছে ব্রজের আকাশ কাঁদে ওরে বাতাস শ্রীরাম রে আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া শ্রীরাম রে ব্রজের আকাশ কাঁদে বাতাস কাঁদে গোপাল এলি নাকি ঘরে বলে মা যে ঘরে বসে কত কাঁদিতেছে দেখ শ্রীরাম রে একদিনের কথাই বলি আমি মায়ের ভয়ে মায়ের ঘরে নবনী চুরি করে কে মায়ের ঘরে লুকিয়েছিলাম মা যখন আমায় দেখতে পেল না ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে কত বলল ও দিদি ও দিদি তোরা কি আমার ননী চোরাকে দেখেছিস নাকি শ্রীরাম রে আমার মা যখন আমায় খুঁজে খুঁজে পেল না আমার মা আঙিনার মাঝে এসে একটি গাছ কেটে দিলে যেমন পড়ে যায় আমি যদি সময় মতো না ধরতাম শ্রীরাম রে সেই মা যদি আমার মরে যায় শ্রীরাম রে আমি যে জনমের মতো আমি যে মহারা আমি হারাইতা আমি যে জানবে মতো মাতৃহারা হয়ে ও গো যেতা শ্রীরাম রে খোঁজলে কিয়া ওরে খোঁজলে কিয়া আমি মাপে তম্বা আমি যে জনমের মতো
সেই মা যদি আমার মরে যায়, এই শ্রীরাম, এই জগতে মায়ের বাসা হলো শান্তির বাসা। শ্রীরাম রে, সেই মা যদি আমার মারা যায়, বলবল কে দিবে মাথে চরণ ধুলি। বলবল কে দিবে মাথে ওরে চরণ ধুলি। ওরে দূরে যাবে সবাই অমঙ্গলী, শ্রীরামকে দিবে মাথে চরণ ধুলি। ওই না দূরে যাবে ওরে দূরে যাবে সকল মঙ্গলী। কে দিবে মাথে অগোচরে শ্রীরাম রে, ওই মা যদি আমার মারা যায়, বল বল কে দিবে মাথে চরণ ধুলি। শ্রীরাম রে, দূরে যাবি সব অমঙ্গলী। শ্রীরাম রে, শাস্ত্রে কি বলে জানিস? জগতে মা কাঁদানো ভালো নয় ভাই, জগতে মাতা ভালো নয় ভাই, জগতে মাতা ভালো নয় ভাই। জগতে বাঁকা দিলে শ্রীরামের জগৎ কাঁদে, জগতে মা কাঁদানো ভালো নয় ভাই। ওই মাতা দিল সারা বিশ্ব জগৎ কাঁদে, জগতে মা কাঁদানো ভালো নয় ভাই। শ্রীরাম রে, এই জগতে যে মাকে কাঁদায়, তার যে সারা জন কাঁদিতে হয়, তার যে সারা ওরে কাঁদিতে হয়। ভক্তমণ্ডলী যাদের মা এখনো বেঁচে আছে, পিতা সর্বপিতা ধর্ম পিতাহি পরম তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, আর জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গাদপি গরিয়সী। যাদের এখনো বাবা মা বেঁচে আছে, শুধু ভক্তমণ্ডলী, বাবা মা হলো সাক্ষাৎ ভগবান। এই জগতে যারা হারায়, একমাত্র তারাই জানে এই জগতে হারানোর যে কি ব্যথা। এই যে মা, মা একটি ছোট্ট শব্দ, যার হারিয়েছে একমাত্র তারাই জানে। এ জগতে যত শান্তির বাসাই থাক, একমাত্র মায়ের বাসাই হলো শান্তির বাসা।
শ্রীরাম বলল, দেখ ভাই কানাই, তুই কাঁদিস না। মায়ের ডাক, মরণের ডাক, এটি কান পেতে শুনতে হয় না ভাই। কারণ সন্তান হলো মায়ের নারী ছেড়া ধন। দেখুন ভগবান সামান্য আশ্রয়ের জন্য কাঁদছে। যার জন্য জগৎ কাঁদে সে কিনা সামান্য একজন আশ্রয়ের জন্য তিনি হাহু করে কাঁদছেন। শ্রীরাম রে ওরে শ্রীরাম রে বললো, দেখ ভাই, ওরে বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আর বেলি ঘরে আরে বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আর বেলি অবসান হলো, চলো যাই ঘরে। ওর মায়ের না দেখিয়ে প্রাণ কেমন জানি করে। আর মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলরাম দাসে বলে শনি কানুর বলরাম দাসে বলে শোনে কানুর সকল রাখালো মাঝে পরে উত্তর। আর সকল রাখাল মাঝে পরে উত্তর। সহে না ভাই, সহে না ভাই, আর তো প্রাণে সহে না ভাই, আর তো প্রাণে সহে না ভাই। কানাই লয়ে ঝাট চলো, আর তো প্রাণে সহে না ভাই। কানাই লয়ে ঝাট চলো, আর তো প্রাণে সহে না ভাই। সকল রাখালো মাঝে পরে উত্তর। আর সকল রাখাল মাঝে পরে উত্তর। কানাই, তোর সব ধেনু কথা শোনে, কিন্তু তোর কাম ধেনু কথা শোনে না। তাহলে তোমার কাম ধেনুকে গুরুচরণে দান করো। এক এক ধেনু এক এক দিকে চলে যায়। কানাইয়া রে বলি, চাঁদ মুখে দিয়া বেনু ওরে নাম লইয়া সব ধেনু রে হে ওরে নাম লইয়া সব ধেনু রে ওরে ডাকি দিলা ডাকি দিলা দিল উচ্চ স্বরে রে। ডাকি দিলা স্বরে রে ডাকি আয় 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 রে। ডাকে আয় 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 রে। কথা বলি ও শ্যামলি আয় 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 রে। রাধা বলি শ্যামলি আয় 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 রে। ঘরে যাবার সময় হলো আয় 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 রে। ঘরে যাবার সময় হলে আয় 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 রে। ডাকি দিল দিল উচ্চ স্বরে রে। আমার ডাকি দিল স্বরে রে আর শোনিয়া ওরে ওরে ধমকে ধায়ে ধেন রে
পৃষ্ঠে রয়ে পরে ছেলে পৃষ্ঠে রে অনুসারে বেনোরা বুঝিয়া রাখালো অনুসারে বেনোরা বুঝিয়া রাখালো আরে অনুসারে বেনোরা বুঝিয়া রাখালো অনুসারে বেনোরা বুঝিয়া রাখালো আসি আমি নিজ সুখে রে আসি আমি নিজ সুখে কেন যে বলেছিল ফিরাইয়ে রাখো আর দেবেন বলে গোত্র হইল চালাইল গোকুলের মুখে রে চালাইল গোকুলের মুখে রে শ্বেত কান্তি লতায় আগে ভাই বলরা আর সে কান্দিয়া নপা আগে ধরে বল না আরে শিশু চলে নাই রে বারে রে আরে শিশু চলে নাই রে বারে রে তাদের আনন্দ ধরে না হরিব আনন্দ ধরে না ধরে না আই কানাইয়ের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না কানাইয়ের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না যত করা খালো মেলি এবার আবাবা দিয়ে বলরাম দাসল সঙ্গে জানে দিন অবসান ছিল প্রবেশিল কাদলি কাননে আর সুবল মঙ্গল সানে জয় নানা রসরণে সুবল মঙ্গল সানে জয় নানা রসরণে কদলি লইয়া জানে জানে ধারে কদলি লইয়া জানে ধারে আর সুবল মঙ্গল সানে জয় নানা রসরণে সুবল মঙ্গল সানে জয় মহারসরণে কদলি দেওয়াল জানে দিবসের পরিণতি দেখে সব রাখালগণকে নিয়ে এবার কদলী বনে প্রবেশ করলেন পাড়িয়া বনের ফল আয়ে মাকে রাঙা ধোল বাড়িয়া বানের ফল গায়ে মাকে রাঙা ধোল দিল গাভী উড়িতে হাতিয়া রে আর দিল গাবি করিতে হাকিয়া রে সেই ভগবান ডেকেছেন এবার গাভীগুলো ঘিরে ঘিরে ধরেছে ওরে দুগ্ধ যাবি পরে বাটে প্রেমেরও তরঙ্গ উঠে সে হে গাভী শ্যামে অঙ্গ চাটে রে সেন ভিজাইয়ে দিল রে আরে চোখের জলে মুখের লাল ভিজাইয়ে দিল রে আর চোখের জালে মুখের লালে ভেজাই দিল রে কাওয়ালি বাছুরি কান্দে চলে মতো গজ ছন্দে ঘনটাকে কানাইয়া কানাইয়া এবারে বেনুসানে ধেনু হাত সবাকার মাঝে থাক বনপাছে রহিবে ভুলিয়া এবার শিশুগণ একতান করিয়া দেওল সান ঘুচল সবার দুঃখ সুখ এবারে যাব তো গ্রামের কাছে স্বামী নিজ ধেনু আছে বিদায় হইল জনে জনে শিখর সত্তর করে কহে শোন সুন্দরী নগর মিল হয়ে এখানে এবার যাবট গ্রামের কাছে গিয়ে যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু আছে বিদায় হইল জনে জনে যাই হোক এরপরেই তো আরতি করতে হবে কীর্তন শ্রবণ করলে দক্ষিণান্ত করতে হয় আমার পক্ষে থেকে একজনকে পাঠিয়ে দিচ্ছি কেউ নড়াচড়া করবেন না তাই এখানে সেবার জন্য লাগবে চালনবাতি লাগবে মায়ের সেখানে বসুন
চালন বাতি লাগবে, তাই এবার রাখালগণ বলে, দেখ কানাইয়া রে, ও ভাই কানাই তোর যে আজ সঙ্গ পেলাম, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে জনমে জনমে কানাই রে তোর চরণে আমার এই নিবেদন, আমাদের যে কুলে জন্ম হোক না কেন কানাই, তুই যেন আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই, যে কুলেই জন্ম হোক আবার যেন তোর আমরা সঙ্গ পাই, কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না। এবার শ্রীমতী রাধারানী ছিলেন অট্টালিকায় দাঁড়িয়েছিলেন, তো আমাদের ভাবাবিষ্ট বৈষ্ণব কবি শেখর দাস বলেন, রাধে অট্টালিকায় দাঁড়িয়ে